হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের ভিডিওতে আমি মূলত আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে আমরা কিভাবে একটা ইউটিউব টাইটেল লিখবো গ্রেট, অর্থাৎ কিভাবে একটা গ্রেট ইউটিউব টাইটেল লেখা যায় সেই ব্যাপারটা নিয়ে। আমরা অনেকেই টাইটেল লিখি, অনেক সময় অনেকেই ফাইলের যে নেমটা থাকে সেটা অটোমেটিক টাইটেল হিসেবে ব্যবহার করে ফেলি, যারা জানে না তারা। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে কিভাবে একটা বেস্ট টাইটেল লেখা যায় সে ব্যাপারটা নিয়ে ক্লিয়ার করার জন্য বা সে ব্যাপারটা নিয়ে আপনাদের টিপস দেওয়ার জন্য। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন স্টার্ট করি আমাদের আজকের ভিডিও। সো ভিউয়ার্স, আমরা আসলে টাইটেল নিয়ে কথা বলছিলাম। তো আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা বেস্ট টাইটেল লেখা যায় ইউটিউব ভিডিওর জন্য। তো প্রথম যে ব্যাপারটা বলি সেটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি যখনই কোনো ভিডিওর জন্য টাইটেল লিখবেন মাস্ট বি আপনাকে আপনার ভিডিওটা নিয়ে থিঙ্কিং করতে হবে, যে আপনাকে বুঝতে হবে যে আপনার ভিডিওতে আপনি কী দেখানোর চেষ্টা করেছেন, এবং অবশ্যই আপনার টাইটেলটা সে রিলেটেড হবে। এই ব্যাপারটা আপনাদেরকে খুব বেশি মাথায় রাখতে হবে, কারণ আপনি যদি একটা রং টাইটেল লেখেন, অর্থাৎ আপনি যদি মিসলিড করেন ভিজিটরদের যে আপনার ভিডিওটা যে ব্যাপারটা না সে ব্যাপারটা আপনি লিখেছেন, সেক্ষেত্রে আপনার চ্যানেল এবং আপনার ভিডিও দুটাই সাসপেন্ড হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো কোনোভাবে স্প্যামিং করা যাবে না, স্ক্যাম করা যাবে না ইউটিউবের সাথে। আপনাকে মাস্ট বি কেয়ারফুল থাকতে হবে যে আপনার ভিডিওটা মাস্ট বি আপনার টাইটেলের সাথে অবশ্যই অবশ্যই যায় সেরকম একটা টাইটেল লিখতে হবে, এবং খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই ভিজিটরদেরকে মিসলিড করা যাবে না। সো প্রথম যে ব্যাপারটা, ধরুন আমরা উদাহরণ হিসাবে আমি আপনাদেরকে বলি, ধরুন আপনি বাংলা নাটক ক্রিয়েট করেন। তো আপনার একটা চ্যানেল আছে বাংলা নাটক, এখন আপনি আপনার নাটকের জন্য একটা টাইটেল লিখবেন। তো কিভাবে লিখবেন আমি আপনাদেরকে সেই ব্যাপারটা হেল্প করি। আমি বিলিভ করি আপনার যদি ঠিক এই ওয়েটা, আমি যে ওয়েটা দেখাবো আপনাদেরকে, এই ওয়েটা মেনটেন করেন, তাহলে এটা আপনার জন্য অনেক বেশি পারফেক্ট হবে, এবং এটা ইউটিউবের জন্য পারফেক্ট, এবং এটা 100% ইউটিউব ফ্রেন্ডলি, এবং আপনাকে কোনোরূপ ঝামেলায় পড়তে হবে না। তো প্রথম কাজটা হচ্ছে, ধরুন আপনি একটা টাইটেল লিখছেন বাংলা নাটক নিয়ে। তো ফার্স্ট হচ্ছে আপনি লেখেন আপনার ইউটিউব সার্চ বক্সে বাংলা নাটক, বাংলা নাটক। এখন আপনি দেখেন বেশ কিছু সার্চ টার্ম চলে আসছে যে বাংলা নাটক 2017। তো যেহেতু আপনার ভিডিওটা 2017-এ আপনি আপলোড করছেন এবং সেটা আপনার একটা ভালো নাটক, তাহলে আপনি 2017টা সিলেক্ট করেন। এবার আবার স্পেস বারটা দেন, দেখেন এবার ফুল এইচডি চলে আসছে। আপনার ভিডিওটা যদি 100% ফুল এইচডি হয় এবং ভিডিওটা যদি নিউ হয়, তাহলে আপনি এই দুটা কিওয়ার্ড সিলেক্ট করতে পারেন, ফুল এইচডি। তো এখানে একটা চমৎকার টাইটেলের দিকে আমরা যাচ্ছি, অর্থাৎ বাংলা নাটক 2017 ফুল এইচডি। এখন হচ্ছে নাটকটা অ্যাকচুয়ালি কার, সেটা যদি তাহসানের হয় আপনি সেটা সিলেক্ট করতে পারেন, মোশাররফ করিম হলেও সিলেক্ট করতে পারেন, এবং সেটা যদি রোমান্টিক হয় তাহলে আপনি রোমান্টিক সিলেক্ট করতে পারেন। এবার স্পেস দেন। এখন আপনি দেখেন যে একটা চমৎকার টাইটেল। এই টাইটেলটা যদি আপনি সিলেক্ট করেন, বিলিভ মি আপনার ভিডিওটা খুব ফাস্টলি ভিউ পাবে, অর্থাৎ আপনি অনেক বেশি ভিউ পাবেন, বিকজ এই সার্চ টার্মগুলো মানুষ হিউজ সার্চ করে ইউটিউবে, যার জন্য হচ্ছে মূলত আপনি এই জিনিসটা আমাদেরকে সাজেশনে দেখাচ্ছে। এরপর আরেকটা ব্যাপার হচ্ছে, এখন যদি আপনি এটাকে ক্রম চেঞ্জ করে দেন, যেমন রোমান্টিক বাংলা নাটক 2017 ফুল এইচডি, এরপর আপনি হচ্ছে অ্যাক্টরদের নাম লেখেন, দ্যাট উইল বি পারফেক্ট। তো ব্যাপারটা হচ্ছে এরকম, সার্চ ইঞ্জিনগুলো অর্থাৎ ইউটিউব হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট সেকেন্ড লার্জেস্ট সার্চ ইঞ্জিন ইন দ্য ওয়ার্ল্ড, আর গুগল নাম্বার ওয়ান। তো এই সার্চ ইঞ্জিনগুলো অনেক বেশি স্মার্টার এখন। তো আমাদেরকে যে অ্যাকুরেট ক্রমই মানতে হবে ব্যাপারটা সেরকমও না। আপনি যদি ঠিক রোমান্টিক বাংলা নাটক 2017 ফুল এইচডি তাহসান লেখেন, তাহলে সেটা যেমন র্যাঙ্ক করবে, সেম একইভাবে আপনি যদি লেখেন নিউ রোমান্টিক বাংলা নাটক 2017 ফুল এইচডি তাহসান, সেটাও বাজে হবে না বা খারাপ হবে না, সেটাও আপনার ভিডিওকে র্যাঙ্কিং করতে সাহায্য করবে, এবং সেটা একটা চমৎকার টাইটেল হবে। তো এই ব্যাপারটা মাথায় রাখবেন যে আপনার ভিডিওটা যেটা সেটাই টাইটেল লিখবেন। আর আপনি যদি ঠিক এভাবে ইউটিউব থেকে দেখে দেখে টাইটেল লেখেন, তাহলে আপনি ভিউয়ার্সও পাবেন, আর মজার ব্যাপার হচ্ছে এটা আপনার ভিডিও ভিউ বাড়াবে এবং র্যাঙ্কিং করবে। এবং কিওয়ার্ডগুলো, অর্থাৎ আপনি যদি ঠিক বাংলা নাটক 2017 এরপর লেখেন যে বাংলা নাটক তাহসান 2017 নিউ, এরপর যদি আবার লেখেন রোমান্টিক রোমান্টিক বাংলা নাটক 2017, তাহলে 100% নিশ্চিত যে আপনার ভিডিওটা টেক ডাউন দিবে, অর্থাৎ আপনার ভিডিওটা কমিউনিটি স্ট্রাইক দিবে। সো টাইটেলটা সিম্পল ইজ বেটার, আপনি টাইটেলটা সিম্পলি রাখেন,
চেষ্টা করেন আপনার কিওয়ার্ড, তবে হ্যাঁ এক্ষেত্রে আপনি যদি ঠিক সিনোনিমস ব্যবহার করতে পারেন, আপনি যদি ঠিক লিসেন্টিক এলএসআই কিওয়ার্ড ব্যবহার করতে পারেন, সেটা আপনার জন্য বেটার হবে, সেটা প্রবলেম নাই। তো এলএসআই কিওয়ার্ড বা সেটা নিয়ে আমার কিওয়ার্ড রিলেটেড একটা ভিডিও আছে, যে কিভাবে আপনারা হাউ টু কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব ভিডিওস, আমি সাজেশনে দিয়ে দিচ্ছি, আপনারা সেটা দেখে নিতে পারেন। সো ভিউয়ার্স, এভাবে মূলত আপনারা চমৎকার টাইটেল লিখতে পারেন। আপনারা চেষ্টা করলে আপনাদের যেই কোনো ইন্ডাস্ট্রি হোক, সেটা যেই কোনো ব্যাপারে হোক, আপনি যদি কমেডি ফিল্ম ক্রিয়েট করেন সেটা হতে পারে, অ্যানিমেশন হলেও আপনি সেটা সার্চ করে নিতে পারেন। মেবি এভাবে টাইটেলটা লিখলে আপনার জন্য পারফেক্ট হবে। ভিউয়ার্স, যারা এতক্ষণ ধরে ভিডিও দেখছেন, অনেক অনেক থ্যাঙ্কস। আপনার যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কোনো কিছু জানার আগ্রহ থাকলে ভিডিও নিচে কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।